আপনারা দেখতে পাচ্ছেন কুড়িগ্রামের রাজপথে পর্দানসীন নারীরা আন্দোলনে নেমেছে। বিশাল সিরিয়াল আপনারা দেখতে পাচ্ছেন, সিরিয়াল শেষ হচ্ছে না। আমি আপনাদের সাথে আছি শেখ মাহমুদ, কুড়িগ্রাম থেকে। আমরা আপনাদের সাথে আছি কুড়িগ্রাম থেকে। যেন সিরিয়াল শেষই হচ্ছে না। তারা তাদের অধিকার আদায়ের জন্য বিশাল সিরিয়াল। কুড়িগ্রামে যেন এক নতুন ইতিহাস। কুড়িগ্রামে এক নতুন ইতিহাস। পর্দানসীন মা বোনেরা রাস্তায় নেমেছে তাদের অধিকার নিশ্চিতের জন্য। যেন সিরিয়াল শেষই হচ্ছে না। কুড়িগ্রামে এক নতুন ইতিহাস, যেন সিরিয়াল শেষই হচ্ছে না। আমরা এখন যাব, পর্দানসীন মা বোনরা এখন যাবে শিক্ষা অফিসে, শিক্ষা অফিসারের কাছে এবং নির্বাচন কমিশন অফিসে। তারা তাদের দুইটি স্মারকলিপি জমা দিবে দুইটি অফিসে। দেখুন আপনারা, সিরিয়ালই শেষ হচ্ছে না আমাদের দিনী বোনদের। এখনই তারা আসতে আসেন। বিশাল র্যালি আপনারা দেখতে পাচ্ছেন। তারা দুইটি অফিস মুখে যাচ্ছে। দেখি একটু কুড়িগ্রামে এক নতুন ইতিহাস। যাইতে দিন, সাইড করে নাও ভাই, সাইড করে নাও। বিশাল, এই ব্যানার সোজা রাখেন, ব্যানার সোজা রাখেন। বিশাল কুড়িগ্রামের রাজপথে বিশাল এক র্যালি। যারা বিশাল র্যালি, যারা পর্দানসীন মা বোনেরা তারা এনআইডি কার্ড চাচ্ছেন, তারা 16 বছর ধরে অধিকার পাচ্ছেন না। তারা কুড়িগ্রামের রাজপথ দখল করে নিয়েছেন। তারা তাদের অধিকার নিশ্চিতের জন্য রাস্তায় নেমেছেন। আমরা 11টা থেকে তাদের সাথে আছি। বিশাল র্যালি, যেটা শেষ নেই। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে সরাসরি শেখ মাহমুদ কুড়িগ্রাম থেকে দেখাচ্ছি। আপনারা দেখুন কুড়িগ্রামের রাজপথ। কুড়িগ্রামের রাজপথে হাঁটার জায়গা নেই। বিশাল র্যালি আপনারা দেখতে পাচ্ছেন। তারা শিক্ষা অফিসে এবং নির্বাচন অফিসে যাচ্ছে। তারা পর্দাসীন নারী, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে, ছবি ছাড়া ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তারা তাদের এনআইডি কার্ড চাচ্ছেন। তারা তাদের বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে পারছেন না। তারা তাদের বাচ্চাকে লেখাপড়া করাতে পারছেন না, বাসা ভাড়া দিতে পারছেন না, তারা ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারছেন না। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কুড়িগ্রামের রাজপথ পুরো পর্দানসীন নারীদের দখলে। আমরা পর্দানসীন নারীদের পক্ষে থেকে সমস্ত দলের লোক একত্রিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন তারা অফিসে অভিমুখে যাচ্ছে। এখন তারা নির্বাচন অফিসে এবং শিক্ষা অফিসে তারা স্মারকলিপি জমা দিবেন ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আমি আছি শেখ মাহমুদ কুড়িগ্রাম থেকে, সাথে আমি আছি আহমদ তালুকদার। হ্যাঁ, দিনী ভাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই সামনে আহমদ তালুকদার আছে। তুমি মারা খাও রাক্কাটা শিবির আমরা এই যে এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা নির্বাচন প্রকৌশলী কার্যালয়ে আমরা চলে এসেছি ইনশাআল্লাহ। নির্বাহী প্রকৌশলীর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আসছি, সরি আমি দুঃখিত, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আমরা আসছি। এখানে আমরা কুড়িগ্রামে পর্দানসীন নারী দিনী বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন। আমি সরাসরি শেখ মাহমুদ যুক্ত আছি আপনাদের সাথে কুড়িগ্রাম থেকে। এই দেখুন তাদের র্যালি শেষই হচ্ছে না। কত বোন আপনারা দেখতে পাচ্ছেন, তাদের র্যালি শেষই হচ্ছে না। এ দেখুন আপনারা নির্বাচন অভিমুখে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর অভিমুখে তাদের যাত্রা। তারা এখন স্মারকলিপি জমা দিবেন। দিনী বোনের যেন লম্বা সিরিয়াল শেষই হচ্ছে না।
আমরা সরাসরি যুক্ত আছি আপনাদের সাথে কুড়িগ্রাম থেকে। আমরা এখন সরাসরি তাদের স্মারকলিপি জমা দেওয়াতে সরাসরি আপনাদেরকে লাইভে দেখাবো ইনশাআল্লাহ। একটা দিকে সাইড হন, একটা দিকে সাইড হন। আমরা এখন আসছি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে, কুড়িগ্রাম। দিনী বন্ধের যেন বিশাল এক র্যালি। নানুক দেই জাতীয় পরিচয়পত্র ফিঙ্গারপ্রিন্ট সফল হোক, সফল হোক। ফেস্টুন গুলা কার হাত কাছে? ফেস্টুন গুলা নিয়ে সামনে আসেন। ফেস্টুন গুলা সামনে নিয়ে আসেন। তালুকদারের কাছে শোনেন, দিনী বন্ধুর প্রতিনিধি নিতে হবে কিন্তু। ওই যে আশরাফের সাথে মহিলাদের লাগবে, মহিলা প্রতিনিধি নেন দু একজন। আচ্ছা, সবাই একটা সাইড হয়ে দাঁড়ান, আপনারা রিল্যাক্স হয়ে একটু সাইড হয়ে দাঁড়ান। রিল্যাক্স হন, সাইড হয়ে দাঁড়ান, একটু ফাঁক ফাঁক হয়ে দাঁড়ান, একটু স্পেস করে দাঁড়ান, সবাই একটু স্পেস নিয়ে দাঁড়ান, একটু চাপা চাপি হয়ে দাঁড়াইন না, একটু ফাঁক ফাঁক হয়ে রিল্যাক্সে দাঁড়ান। আমরা এখন নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে কুড়িগ্রামে আসছি স্মারকলিপি জমা দেওয়ার জন্য। দিনী বন্ধুর সাথে আমরা আছি। এরপর যেটা বিষয় দেওয়া আছে, দেখেন মুখস্থ দিকে দুই জমাতকে যাচাই করবেন কীভাবে। যদি একটা ফ্যামিলিতে দুইজন জমাত বাচ্চা জন্ম নেয়, তাহলে দুইজনকে আইডেন্টিফাই করা খুব কঠিন হয়ে যায়, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিলে তাদের একবারে তাদেরকে আইডেন্টিফাই করা যায়। এরপর চতুর্থ যে বিষয়টা আছে, রাষ্ট্রধর্ম ইসলামের দেশে পর্দানশীল নারীদের নাগরিকত্ব নেই। সম্মানিত শরীয়তে ছবি তোলা হারাম এবং পর্দা করা ফরজে আইন, এটার ভিত্তিতে ওনারা এটা লিখেছেন। এরপর স্বৈরাচার নিপাত যাক, পর্দানশীল নাগরিকত্ব পাক। এরপরে যেটা বিষয় আছে, পরিপূর্ণ পর্দা করা আমার সাংবিধানিক অধিকার। মানে যদি উলঙ্গপনা যদি নারীদের যদি অধিকার হয়, তাহলে পর্দানশীল নারীদের জন্য পর্দা করা কেন সাংবিধানিক অধিকার হবে না, এটা ওনাদের দাবি। এরপরে যে বিষয়টা আছে, পর্দানশীল নারীদের নাগরিকত্ব বঞ্চিত করা মানবতা বিরোধী অপরাধ, এটা তো আপনারা বুঝেন। যার যেটা পাঁচজনকে নিয়ে যাবো, বলেন প্রতিনিধি আহমদ উম্মুল হায়া, আহমদ উম্মুল হায়া, তারপর আহমদ হাবিবা, তাসনিম তাবাসসুম আপু। হ্যাঁ, একটু বাইরে আসেন। হ্যাঁ, আহমদ উম্মুল হায়া, আহমদ হাবিবা, তাসনিম, তারপর তাবাসসুম আপু। হ্যাঁ, ওনার সামনে আসেন। মানে অনেকে আপনাদের যদি আরো প্রতিনিধি থাকে নেন দু একজন। পাঁচজন হয় নাই তো, তিনজন। আরো দুজন, সবার কথা থাকবে, সবার কথা থাকবে, একজন কথা বলবে, সবাই কথা বলবেন, সবাইকে জিজ্ঞেস করলে কেউ কথা বলবেন, একজন কথা বলবে। আপনি তো জানেন কি বলা হয়। তুমি ক্যামেরা নিয়ে আসো। ইনি যাইতে চাইতেছেন আপনাদের সাথে, মনে হয়। দেখেন এখানে ওই ওনারা আহমদ উম্মুল হায়া উনি দায়িত্বে আছেন, উনি যাদেরকে নেবেন ওনারা যাবেন না। আহমদ উম্মুল হায়া উনি দায়িত্বে আছেন, উনি যাদেরকে নেবেন উনি। ওখানে তোমার ছবি তোলা মানে এটা ফুটেজ। আহমদ উম্মুল হায়া উনি যাদেরকে নেবেন ওনারা চলেন। পাঁচজন আসেন, এই পাঁচজন আসেন, একজন কথা বলুন, বাকিরা চুপ থাকবেন, প্রয়োজন অনুযায়ী কথা বলুন। হ্যাঁ, কে কে আছেন? পাঁচজন আছেন না? পাঁচজন চলেন। আমরা দেখতে পাচ্ছি দিনী পাঁচজন বোন প্রতিনিধি হিসেবে। এদিক দিয়ে আসুন, এদিক দিয়ে আসুন। আপনারা আমাদের যারা আছেন রিল্যাক্সে রাখেন ওনাদেরকে। আমরা দেখতে পাচ্ছি কুড়িগ্রাম জেলার পর্দানশীল নারী সমাজের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে পাঁচজন, আহমদ উম্মুল হায়া ওনার নেতৃত্বে আরও পাঁচজন সহ ওনারা যাচ্ছেন। আমরা সরাসরি আপনাদেরকে স্মারকলিপি জমা দেওয়া লাইভ দেখাবো ইনশাআল্লাহ। পাঁচজন ছাড়া বাইরে কেউ যাবেন না। আপনারা দেখতে পাচ্ছেন ওনারা সরাসরি যাচ্ছেন। তুমি আসলে কেন? আম্মু আসতে দেবে না, এতজনকে এখানে আসা যাবে না, এতজনকে এখানে আসা যাবে না।
এই ক্যামেরা খোলা হলো কেন এই যে দাঁড়াচ্ছি ভাই, এক মিনিট। এনারা চলে গেলেই তো চলে যাবে। দিকে ওনারা যাচ্ছেন সরাসরি সামনে থেকে দেওয়ার জন্য যাচ্ছেন ওনারা। আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। একজন যখন লাইভ করবে সেই ঢোকো, মাহমুদ তুমি আসো। লাইভ করবে সেই ঢোকো। তুমি ঢোকো কিন্তু এটা বুঝি না। সাংবাদিক ভাই এই যে সাংবাদিক আছে। মানে ম্যাডাম আছে তো আমাদের ওই যে যিনি স্কুল কলেজ পরিদর্শন করেন এই আহমদ আলাদা ভিডিও আলাদা ফটো এই উগলে সরে দাও রে মা। জায়গা ফাঁকা করে দাও। কখন সরে দাও, সব সরে দাও। ম্যাডাম আসবে নাকি? হাসান সাত্তার ভাই ম্যাডামকে ডাক দেন তো। ম্যাডাম একটু আসতেছেন, ম্যাডাম আসতেছেন, জায়গাটা ফাঁকা করে দেন। আসেন একটু একটা চেয়ার দিলে হতো না ম্যাডাম আসেন তো।